মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ করলেন ৫৬ বছর বয়সী মাদ্রাসা শিক্ষক তাজুল ইসলাম। সর্বশেষ মাত্র ৬ দিনে পাড়ি দিয়েছেন ১৭৭৭ কিলোমিটার পথ। টেকনাফ থেকে নাটোর পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার একটানা একটি ডিসকভার ১০০ সিসির বাইক নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেন এই দম্পতি। দীর্ঘ এই ৭১৮ কিলো রাস্তা রাত্রি এবং দিন এবং বৃষ্টি রোদ গরম অপেক্ষা করে বাড়ি পৌঁছেছে সুস্থ শরীরে। আমার খুব ভালো লেগেছে। বয়স ৫৬, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকদের কঠিন পরামর্শ ছিল জীবনকে সীমাবদ্ধ করে বিশ্রামে থাকতে হবে সবসময়, কিন্তু তাজুল ইসলাম শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে শুরু করেন নতুন এক যাত্রা। প্রকৃত ট্যুর বা ভ্রমণ আমার শুরু হয় ওপেন হার্ট সার্জারি ১৬ সালের পরে ১৭ সাল থেকে। বর্তমান প্রজন্মের অনেকেই আমার এই ওপেন হার্ট সার্জারি দেখে অনেকেই যখন বাইক করে বের হয়েছে অনেক বাইকাররা আমাকে দেখে হেসেছে। পরবর্তীতে যখন কোনো গ্রুপে আমি পোস্ট করেছি তারা ক্ষমাও চেয়েছে, বলছে না পারেন আপনি। এটা আমাকে আরো বেশি উৎসাহিত করেছে, আমার ভালো লেগেছে। নাটোরের সিংড়ার মহিষমারি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলাম। তিনি একজন সাধারণ মানুষ হলেও অসাধারণ স্বপ্নবাজ তিনি। ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারির পরও হার মানেননি তাজুল, বরং শুরু করেছেন জীবন জয়ের নতুন এক অধ্যায়। স্ত্রী ফেরদৌসী আরাকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঘুরলেন দেশের ৬৪ জেলা। মৃত্যুর কাছাকাছি থেকে যখন ফিরে আসি সেটা ছিল ২০১৭ সাল। তখন থেকে আমার ভ্রমণের খুব ইচ্ছা জাগে। তখন আমার এই বাংলাদেশের ৬৪টা জেলা ঘুরে বেড়ানোর শখ জাগে এবং তখন আমি আমার এই ডিসকভার 100 রাইডে নিয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় ঘুরেছি। ১৬ সালে সে হার্ট অ্যাটাক করে, তাকে বাইপাস সার্জারি করে নিয়ে আসার পরে আমরা বসে বসে চিন্তা করি যে চলো এখন আমরা ঘুরি। তখন বাইক নিয়ে আমরা ২২ সাল থেকে শুরু করছি। তাজুল বাইক চালানো শুরু করেন ১৯৯৯ সাল থেকে। মূলত দূর দূরান্তে বাইক নিয়ে ঘোরার স্বপ্ন ছিল তার, কিন্তু সংসার, শিক্ষকতা আর দায়িত্বের চাপে সেই ইচ্ছা দীর্ঘদিন চাপা পড়েছিল তাজুলের। পারিবারিক জীবনে ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক তিনি। আমার ছেলে মেয়ে, আমার বিবাহিত জীবন ২৬ বছর। আমার স্বামীর সঙ্গে বেড়ানোর অনেক ইচ্ছা, কিন্তু সালপাল মানুষ করার জন্য আমি করতে পারিনি। ছেলে মেয়ে যখন পড়ালেখা শিখে তাদের জীবনে তারা যখন চলে যায় তখন আমি তার সঙ্গে বেড়ানোর জন্য ইচ্ছুক হই। এরপর ২০২২ সাল থেকে শুরু করে একে একে পাড়ি দিয়েছেন পটুয়াখালী থেকে পঞ্চগড়, বান্দরবান থেকে কুড়িগ্রাম সহ সব জেলা। সবশেষ গেল ১৪ জুলাই তারা শেষ করেছেন ৬৪তম জেলা। জেলা শহর বললে প্রথমে বিভাগীয় শহর সেটা হলো রাজশাহী। আমার সবচেয়ে ভালো লেগেছে। পাহাড় পর্বত এগুলো সবারই ভালো লাগবে। আমি ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে সবকিছু ভালো লাগে। আমি সেই মন মানসিকতা নিয়ে বাড়ি থেকে বের হই। আমার সর্বশেষ ট্যুর ছিল নাটোর থেকে ফেনী হয়ে খাগড়াছড়ি এবং সাজেক। সেখান থেকে ফিরে আমি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এমনকি টেকনাফ শেষ পর্যন্ত এখানে পৌঁছেছি। সেখান থেকে আমার বড় একটা অভিজ্ঞতা। ৭১৮ কিলো রাস্তা সকাল ৮টায় রওনা দিয়ে পরের দিন সকাল ৮টায় আমি বাসায় ফিরেছি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। শীত, গরম, বৃষ্টি সবকিছুর মধ্যেই সবসময় পাশে ছিলেন তার জীবন সঙ্গী, একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ফেরদৌসী আরা। এছাড়াও তার এই দীর্ঘ পথ পাড়ি দিতে কখনো কোনো সমস্যার সম্মুখীন হননি বলে জানান তাজুল। আমরা ৬৪ জেলা শেষ করছি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। এখন আমাদের দুইজনের একসঙ্গে হজ করার ইচ্ছা আছে। আমি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, কোনো বাধার সম্মুখীন হয়নি। প্রশাসনের দিক থেকে আমাকে সাপোর্ট দিয়েছে। আমি রাস্তায় কোনো রকমের দুর্ঘটনা ঘটেনি আমার বাইক নিয়ে। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসাবে চাকরি করি। এই দম্পতি কেবল ভ্রমণ পিপাসু নয়, তারা একে অন্যের সাহস। নেই স্পন্সরশিপ, নেই ভিডিও কন্টেন্ট তৈরি পরিকল্পনা, আছে শুধুই ভ্রমণের প্রতি টান আর দেশের মানুষের সঙ্গে মিশে যাওয়ার আন্তরিক ইচ্ছা। কোনো টার্গেট নিয়ে বের হই কোনো জায়গায়, সেখানে পৌঁছি আমাকে অনেক ভালো লাগে। আবার নতুন নেশা পেয়ে বসে অন্য কোনো নতুন জায়গায় যাওয়ার জন্য আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে স্কুল ছুটি পেলেই আমার স্ত্রীকে নিয়ে গোটা বাংলাদেশ ঘুরেছি। যখনই স্কুল ছুটি পাই তখনই ব্যাগ গুছিয়ে আমার স্ত্রীকে পিলিয়ন হিসেবে নিয়ে আমি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলায় দর্শনীয় স্থান ঘুরেছি। একটি বাইক, একটি ব্যাগ, একটি ফোন আর একটি অদম্য মন নিয়ে দেশের পথে বারবার রওনা হয়েছেন তাজুল দম্পতি, আর পথে পেয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আতিথেয়তা। আমি সব জায়গায় সকলের সহযোগিতা পেয়েছি। বিভিন্ন গ্রুপে আগে আমি পোস্ট দিয়েছি, তারা আমাকে হেল্প করেছে। আমার কোনো রকমের সমস্যা হয়নি। শারীরিক আমি সবসময় সুস্থ থেকেছি দীর্ঘ ভ্রমণ করার পরেও। এটা শুকরিয়া। আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই ৬৪টা জেলার মধ্যে এখন লাস্ট জেলা হচ্ছে নাটোরে। এদের স্বামী স্ত্রীর মধ্যে যে এত ভালোবাসার এত আনন্দ, যে তার বুকের মধ্যে যে হার্ট সার্জারি করা, অতি পথে চলে যে এই আনন্দ ৬৪ জেলায় যে একমাত্র ভালোবাসা উপরে করতেছে, এটাই তো লাখ লাখ আনন্দের ভালোবাসার বিষয়। এটা তো সবার দ্বারা সম্ভব না। তাদের দুজনের মধ্যে যে এত আন্তরিকতা, এত ভালোবাসা, যে ৬৪ জেলাতে ভ্রমণ করে দেখিয়ে দিল যে নারী ও পুরুষের মধ্যে কোনো বিরোধ নাই। এদিকে দেশের ৬৪ জেলা ঘোরা তার জীবনের অন্যতম বড় অর্জন বলে জানান তাজুল
তাজুল ইসলাম। বর্তমানে তার স্বপ্ন বাইক নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে যাওয়া। বর্তমানে দেশের অনেক কিছু দেখার মতো আছে আমার বাংলাদেশে, অনেক কিছু দেখেছি। ভবিষ্যতে আমার পরিকল্পনা যদি সময় সুযোগ মিলে তাহলে দেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল এবং ভুটান এই 3টে দেশ ঘুরবো। সবার জন্য আমার উপদেশ থাকবে, আপনারা সময় পেলে সুযোগ পেলে ঘুরেন। টাকা পয়সা আসবে, সময় পাবেন না। সময় পাবেন তো টাকা পয়সা থাকবে না। এই গল্প শুধু একটি দম্পতির ভ্রমণের নয়, এটি সাহস, ভালোবাসা আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। বয়স কিংবা অসুস্থতা কখনো মানুষের স্বপ্নকে থামাতে পারে না। এই বোধের কারণে হয়তো তাজুল ফেরদৌস দম্পতির এই পথ চলায় বাধা হতে পারেনি কোনো বাধা। এটা আমাদের অনুপ্রেরণা। আমরা যুব সমাজ, আমাদের ঘুরলে যে আমাদের মন যে একটা হালকা হয়, এনাদের থেকে শেখা উচিত। এটাই প্রমাণ করে যে বয়স আসলে একটি সংখ্যা মাত্র, নিজের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের দাম্পত্য জীবন যেন আরো সুখের হয়, ভালো হয়।